রাত তখন প্রায় 11টা। কুমিল্লা রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। চারদিকে ট্রেনের শব্দ, মানুষের ভিড় আর অদ্ভুত এক নিস্তব্ধতা। আমার সামনে যে দৃশ্যটা ছিল সেটা হয়তো আমরা অনেকেই দেখি, কিন্তু খুব কম মানুষই সেটা নিয়ে ভাবি। স্টেশনের পাশে প্ল্যাটফর্মের কোণে মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে অসংখ্য মানুষ। কেউ পুরনো একটা কম্বল গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছে, কেউ বসে আছে চুপচাপ। কারো চোখে ঘুম নেই, আছে শুধু ক্লান্তি আর অজানা কষ্ট। তাদের অনেকেরই হয়তো সারাদিন ঠিকমতো খাবারও জোটেনি। আর তখনই মনে পড়লো, ঈদের সময় আমরা কত হাজার হাজার টাকার কেনাকাটা করি, নতুন জামা, নতুন জুতা, অনেক কিছু কিনি। তবুও অনেক সময় মনে শান্তি পাই না, মনে হয় আরো কিছু কিনি, আরো কিছু চাই। কিন্তু এই মানুষগুলোর দিকে তাকালেই বোঝা যায় তাদের তো নতুন কাপড়ের স্বপ্নও নেই, ভালো খাবারের চাওয়াও নেই। তাদের সবচেয়ে বড় চাওয়া হয়তো শুধু একটু নিরাপদ জায়গা, যেখানে তারা একটু শান্তিতে ঘুমাতে পারবে। অথচ সেই ঘুমানোর জায়গাটাও তাদের নেই। আমি ভাবছিলাম, এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় বড় বিল্ডিংয়ে থাকে, দামি খাবার খায়, বিলাসিতায় জীবন কাটায়। আর ঠিক একই পৃথিবীতে, একই শহরে কিছু মানুষ রাস্তায় কাটায় খোলা আকাশের নিচে, স্টেশনের ঠান্ডা মেঝেতে সে রাত কাটায়। তখন মনে হলো, সমস্যাটা শুধু টাকার নয়, সমস্যাটা অনুভূতির। কারণ পৃথিবীতে ধনী মানুষ অনেক আছে, কিন্তু সত্যিকারের অনুকম্পা, সহানুভূতি সেটা খুব কম মানুষের মধ্যেই আছে। আমরা যদি একটু করে ভাবি, একটু করে অনুভব করি, তাহলে হয়তো অনেক কিছুই বদলাতে পারে। হয়তো আমরা সবার জীবন বদলে দিতে পারবো না, কিন্তু একজন মানুষের কষ্ট কমাতে পারলেও সেটা বড় একটা পরিবর্তন। সেই রাতটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, মানুষ হওয়া শুধু নিজের জন্য বাঁচা না, অন্যের কষ্ট অনুভব করতে পারার মধ্যেই সত্যিকারের মানবতা লুকিয়ে আছে।